সমুদ্রের ভিতরে মাছ ধরতে গিয়ে একদিন জেলেরা এক অদ্ভুত দানবকে খুঁজে পেয়েছিল। তার শরীরে গভীর ক্ষত ছিল আর সেই ক্ষত থেকে আশ্চর্যজনকভাবে মুক্তা পড়ছিল। গ্রামের মানুষ যারা ছিল চরম দারিদ্র্যের শিকার, তারা ধন সম্পদের আশায় ছুটে আসে দানবটিকে দেখতে। তাদের মনে বিশ্বাস জন্মায় এই দানবই বুঝি তাদের মাঝে আবার সুখ ফিরিয়ে আনবে। তারপর দানবটি একটি অসুস্থ শিশুকে দেখে সে নিজের একটি নখ ভেঙে শিশুটির মুখে দেয়, ফলে মুহূর্তেই শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এরপর দানবটি একটি হাঁচি দেয় আর কিছু বৃদ্ধা নারীর রূপ বদলে তারা রূপবতী তরুণীতে পরিণত হয়। দানব তার জাদু বলে আকাশ থেকে মাছের বৃষ্টি করাতে থাকে। ধীরে ধীরে সে আর দানব থাকেনি, গ্রামবাসীদের চোখে সে হয়ে ওঠে এক পরম দেবতা। তারা তার জন্য একটি মন্দির নির্মাণ করে তাকে পূজা করতে শুরু করে। তারা তার জন্য প্রতিদিন নানা ধরনের খাবার খাওয়াতো এবং এর বিনিময়ে দানব তাদের মুক্তা দান করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মুক্তা আর তাদের চাহিদা পূরণে যথেষ্ট ছিল না। তাই একদিন একজন লোক দানবের শরীরে গভীর ক্ষত করে দেয়, যার কারণে এবার আর শুধু মুক্তা নয়, সোনার গহনা, হীরা, রূপা ঝরতে থাকে তার শরীর থেকে। এই অলৌকিক সম্পদ দেখে গ্রামবাসীরা লোভে পড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। একসময় যে দানব ছিল দেবতা স্বরূপ, সে পরিণত হয় এক ছিন্ন ভিন্ন দেহে। তার শরীরের প্রতিটি অংশ থেকে শেষ বিন্দু সোনা রূপা নিঃশেষ করে ফেলা হয়। সবশেষে পড়ে থাকে কেবল এক নিথর মৃতদেহ। তারপর এক লোক এসে সেই দেহের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করে, তুমি কি অনুতপ্ত? কিন্তু দানবটি নীরব থাকে, কারণ তার দেহ, তার নিঃশ্বাস চোখ, তার নিঃশব্দ যেন প্রমাণ করে লোভী মানব প্রকৃতির সবচেয়ে গভীর এবং নির্মম সত্য।